বন্ধুরা, আজ তোমাদেরকে শান্তিনগরের মদন কৃষকের গল্প শোনাবো। তো শান্তিনগরে একজন কৃষক ছিল। কৃষকের নাম ছিল মদন। সে প্রত্যেক দিন তার বলদ দুটো নিয়ে তার খেতে গিয়ে চাষাবাদ করত এবং সেখানে সে ফসল ফলিয়ে তার জীবিকা নির্বাহ করত। সে আজও তার বলদ দুটো নিয়ে হাল চাষ করার জন্য তার জমির দিকে রওনা হয়। সে হাঁটতে হাঁটতে তার জমিতে পৌঁছিয়ে সেখানে হাল চাষ করতে থাকে। সে হাল চাষ করতে করতে অনেক ক্লান্ত হয়ে যায়, তবুও সে তার হাল চাষ করতে থাকে। তা না হলে তার জমিতে ফসল হবে না, তারা না খেয়ে মারা যাবে। এই কারণে সে তার বলদ দুটো দিয়ে হাল চাষ করতে থাকে। যখন তার হাল চাষ করা শেষ হয়ে যায়, তখন তার বলদ দুটো নিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সে আবার বাড়ির দিকে ফিরে আসে। এভাবে মদন কৃষকের জীবন চলতে থাকে। মদন কৃষক একদিন তার বলদ দুটো রেখে সে গহীন জঙ্গলের দিকে যাইতে থাকে। সে কাঠ আনার জন্য, যাতে করে তা দিয়ে সে আগুন ধরিয়ে ভাত রান্না করতে পারে। এভাবে সে হাঁটতে হাঁটতে গহীন জঙ্গলে পৌঁছে যায়। সেখানে গিয়ে দেখতে পায় সে আশ্চর্য ধরনের একটা আম গাছ দেখতে পায়। সে আম গাছ তার সঙ্গে কথা বলতেছে। এ দেখে সে আরো আশ্চর্য হয়ে যায়। তখন আম গাছ বলে, ভাই দেখো, আমার সমস্ত আমগুলো স্বর্ণ এবং রূপার মুদ্রা বানিয়ে দিয়েছি তোমার জন্য। যাও, এইগুলো বাড়ি নিয়ে যাও, তুমি অনেক বড় লোক হয়ে যাবে। এই শুনে মদন কৃষক অনেক খুশি হয়ে যায় এবং স্বর্ণবর্তী সেই ব্যাগটা তাকে দিয়ে দেওয়া হয়। তখন সে অনেক খুশি হয়ে যায় এবং সে গাছটাকে ধন্যবাদ জানিয়ে খুশি মনে হাঁটতে হাঁটতে হাসতে হাসতে সে বাড়ির দিকে ফিরতে থাকে, কারণ এখন থেকে তার আর অভাব থাকবে না। এভাবে মদন কৃষক বড়লোক হয়ে যায়। এভাবেই মদন কৃষকের জীবনযাত্রা চলতে থাকে। তো বন্ধুরা, তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, অতি শীঘ্রই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও।